এক পরিবারের চোখের মণি আর এক অন্য পরিবারের চোখের বিষ হয়ে উঠেছি আমরা বাড়ির বউরা। এরই নাম জীবন। যেখানে রোজ কাজ করার পরেও একদিন যদি বসে খাই, সেখানে নিজেকে অপরাধী বলে মনে হয়। সেটা হলো শ্বশুর বাড়ি। আর যেখানটায় রোজ বসে খেলেও নিজেকে রাজরানী বলে মনে হবে, সেইটা হলো বাপের বাড়ি। কথাটা তেতো হলো সত্যি। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকেদের প্রায় একটাই কথা, এই বউটা যবে থেকে এসেছে সংসারটা আমার শেষ হয়ে গেল। আমরা সংসার এখানে শেষ করতে আসি না, আমরা একটা সংসার গড়তে আসি। আমরা মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে একটা সংসার করার জন্য বাপের বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে, আপনজন ছেড়ে এখানে সবাইকে মানিয়ে নিয়ে, তাকে মানিয়ে নেওয়ার বদলে আপনারা ভুল ত্রুটিগুলো ধরতে ব্যস্ত থাকেন। পরের বাড়ির বউদের সঙ্গে তুলনা করেন, নিজের মেয়ের সঙ্গে তুলনা করেন। তাকে কাছে টেনে নেওয়ার বদলে পরের ভাবি মেয়ে ভেবেই বসে থাকেন। খোঁটা দিতে থাকেন, আর যখন বাড়ির বউটা পাল্টে যায় তখন দোষ হয়ে যায় বাড়ির বউয়ের। একটু দেরিতে বুঝেছি, কিন্তু খুব ভালোভাবে বুঝেছি, প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না। যাই হোক বন্ধুরা, মন খারাপ করে আর কি হবে বলো, যার যার কপালে আছে সেটাই হবে, তাই না? মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আমি পম্পা চলে এলাম একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় ঠিক সময় 9টা। তো আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তোমরা সকলেই পাশে থেকো, খুব 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 ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, তাহলে ভালো লাগবে। সন্ধ্যা বন্ধুরা, তো এখন আমি চলে এলাম একটু আলু সিদ্ধ করে নিয়ে মুড়ি মাখা খেতে। তো তোমাদের দাদাভাইকেও একটু দিলাম, তো আমরাও একটু খেয়ে নিলাম। তারপরে চলে এলাম এই যে রান্নাঘরে রুটি বানানোর জন্য, কারণ রাতে খাবার তো বানাতে হবে, তাই না? তো হ্যাঁ, কালকে ছোলার ডালটা ভিজিয়েছিলাম, তোমাদের তো বলাই হয়নি, মানে জন্মাষ্টমীর দিন ছোলার ডাল ভিজিয়েছিলাম। তো তোমার দাদাভাই বলেছিল করতে হবে না, তো সেটাই রয়ে গেছিলো। সেই ডালটা আর ওই যে রুটি আর ওই দুপুরের ভাতও বেঁচেছিলো, সেইটা একটু ফ্রায়েড রাইস করবো ভাবছি, ওই আর কি পোলাও মতো। তো এই দিয়ে হয়ে যাবে আজকে খাওয়া দাওয়া। আর কালকে ওই যে জন্মাষ্টমী ছিল, তো সেই জন্য হচ্ছে কি বলে একটু লুচি বেঁচেছিল আর একটু পটল আলুর সবজিও ছিল। তো ভাবলাম আজকে এটা সবগুলো শেষ করে দেবো, মানে খেয়ে নেবো সবটা আর কি, ফ্রিজে রেখে রেখে আর ভালো লাগে না খেতে, কি বলো তো? তো চলো বন্ধুরা, ঝটাপট করে বানিয়ে নিই। বন্ধুরা, রুটিটা আমার প্রায় হয়ে গেছে, এই যে এইগুলো হলেই হয়ে যায়। আর ওদিকে ডালটাও কিন্তু আমি আগে বসিয়ে দিয়েছি, আর একটু ওই যে পোলাও করবো বললাম, তো কিছুই ছিল না বাড়িতে, ওই একটু সয়াবিন দিয়ে দেবো। আর আজকে তো মঙ্গলবার, যেহেতু আমরা পেঁয়াজ খাই না, তো আজকে পেঁয়াজও দেবো না, ভাবছি একটু সয়াবিন দিয়ে আর একটু গোটা জিরে দিয়ে করবো। তো দেখো বন্ধুরা, আমার ফাইনালি হয়ে গেছে আমার পোলাও। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু একটু বলো। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, গ্যাস চুলাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে দুধ, এই দুধটা আমি ভিজিয়ে রেখে দেবো, কারণ কালকে দাদা ভাই তো আমার অফিসে যাবে, তো সেই জন্য একটু চাটা খেয়ে যাবে, তো সেই জন্য ফ্রিজে একটু দুধ বাঁচিয়ে রাখি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে, ছোট্ট একটা ভিডিও, অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী দিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট দিনে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট।